সমাজে এমন অনেক মানুষ রয়েছে বুঝলেন, যারা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু অন্তরে বিষ। মানে এত সুন্দরভাবে আপনার সাথে মিশে যাবে যে আপনি বুঝতেই পারবেন না। আপনার মনে হবে যে মানুষটা সত্যিই ভালো, যে কথাগুলো বলছে সত্যিই ভালো কথা বলছে, সত্যি শোনাটা দরকার, শোনাটা উচিত। প্রথমে আপনার সাথে মিশে যাবে, তারপর আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই মানুষদের থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। এদের মুখে সবসময় মিষ্টি মিষ্টি কথা থাকে কিন্তু অন্তরে থাকে বিষ। কখন কোন ছোটকে যে আপনার ক্ষতি করে দেবে আপনি বুঝতেই পারবেন না। আর এই মানুষগুলো আপনার জীবনে আসে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য, মানে তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা কেটে পড়ে, কোনো না কোনো একটা স্বার্থ সিদ্ধির জন্য আসে। এদের থেকে সদা সর্বদা সাবধানে থাকার চেষ্টা করবেন। এদের আপনি বুঝতেই পারবেন না, আপনি বুঝতেই পারবেন না যে এরা আসলেই খারাপ মানুষ, এরা আসলেই ভীষণ স্বার্থপর মানুষ। এরা মানে কোনো একটা বাহানা করে, যে কোনো একটা আহ, বাহানা দেখিয়ে তারা আপনার সাথে মেশার চেষ্টা করবে। তারপর মিশে প্রথমটা আপনি বুঝতেই পারবেন না, একটা সময় যখন আপনার সব কিছু শেষ করে দিয়ে চলে যাবে তখন দেখবেন তার চালচুটিও নেই, বুঝলেন। আর বিশেষ করে যারা সহজ সরল মানুষ তাদের তো ঠকতে হয়, তাই খুব বেশি সহজলভ্য হতে যাবেন না সবার কাছে। কেউ দু একটা মিষ্টি কথা বললো, আপনার সাথে মিশে গেল, হ্যাঁ আপনি তার সাথে মিশতে পারেন, কিন্তু যখন কোনো কিছু জিনিস দেবেন, সেটা টাকা পয়সা হোক, বিষয় আসলে সম্পত্তি যাই হোক না কেন, যখন কারোর সাথে এইসব পারপাসে কথা বলবেন একটু সাবধান, একটু সতর্ক থাকবেন। কারণ দেখুন, একটা কথা হচ্ছে সব থেকে বড় পাপ কি জানেন? অন্যায় কাজ করা আর অন্যায় সয়া, তাই না? এবার আপনি যখন অন্যায় কাজ করবেন আর অন্যায় সইবেন, ধরুন আপনার সাথে কোনো অন্যায় কাজ হয়েছে, আপনি যদি সেটা সয়ে যান, তখন সেই মানুষটা প্রশ্রয় পেয়ে গেল। সেই মানুষটা কিন্তু আপনার সাথে যে কাজটা করেছে অন্য আরেকজনের সাথে সেম কাজ করবে। আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে প্রতারণা করেছে, কি আপনার সাথে কোনো রকম খারাপ আচরণ করেছে, আপনি হয়তো তার চোখে আঙুল দিয়ে দেখালেন না, আপনি সয়ে গেলেন, তখন দেখবেন সেই সেম মানুষ না অন্য আরেকজনের সাথে ঠিক এই রকম খারাপ কাজ করবে, এইরকম অন্যায় কাজ করবে। কারণ সে তো শিখলো না, সে তো ভাবলো কি যে না, আমি এরকম খারাপ কাজ করেছি, আমাকে তো কেউ কিছু বললো না, তাহলে এরকম আমি আরও একজনকে যদি ঠকাই, আমি আরও একজনের সাথে যদি খারাপ কাজ করি, সেও ঠিক এরকম মুখ পিছিয়ে সহ্য করে নেবে, বুঝলেন। তাই ছোবল না মারুন, অন্তত ফোঁসটুকু করবেন। না হলে এই যে বললাম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু সমান দোষী। আপনি ভাবলেন কি যা ছেড়ে দিই, যা হয়েছে হয়েছে, আপনি হয়তো মুখ বুঝে সহ্য করে নিলেন, কিন্তু সবথেকে বড় ক্ষতি কিন্তু ওর ক্ষতিটা আপনি করলেন। কী করলেন বলুন তো? ওকে আরও খারাপ হতে আপনি সাহায্য করলেন। প্রোটেস্ট করুন, তাকে বুঝিয়ে বলুন, যদি না বোঝে অন্য রাস্তা, অন্য পদ্ধতিতে তাকে সাবধান করার চেষ্টা করুন। ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।